আসসালামু আলাইকুম বন্ধুরা, আজ নিয়ে এলাম দুই ধরনের গজ কাপড় দিয়ে ডিজাইনের একটি জামা। আশা করছি এই জামাটি দেখলে আপনাদের ভালো লাগবে। কাপড়টিকে প্রথমে আমি 4 ভাঁজে ভাঁজ করে নিয়েছি। 4 ভাঁজে ভাঁজ করে নেবার পর এরপর আমি জামাটা এঁকে নেব। প্রথমে পুট গলাটা এঁকে নিচ্ছি। পুট গলা দিব আমি 2.5 ইঞ্চি। আপনারা 3.5 ইঞ্চি 2.5 ইঞ্চি যা ইচ্ছা দিতে পারেন। পিছনের গলা নিব 3 ইঞ্চি। আমি 3 ইঞ্চিতে একটি দাগ কেটে নিচ্ছি। সামনের গলা দেব 5 ইঞ্চি, এজন্য 5 ইঞ্চিতে একটি দাগ কেটে নিচ্ছি। এরপর গলার শেপটা এঁকে নিচ্ছি। এরপর পুট এঁকে নিব 6.5 ইঞ্চি। 6.5 ইঞ্চিতে একটা দাগ দিয়ে নিলাম। এরপর বগল মোহরা নিব 6.5 ইঞ্চি। 6.5 ইঞ্চিতে একটি দাগ কেটে নিলাম। এরপর বগল মোহরার শেপটা এঁকে দিচ্ছি। 1/2 ইঞ্চি তালপাটও এঁকে নিচ্ছি। আমার বডি যেহেতু 36, সেহেতু আমি 4 ভাগের 1 ভাগ 9 তার সাথে সেলাইয়ের জন্য 1 ইঞ্চি বেশি নিয়ে 10 ইঞ্চিতে একটি দাগ কেটে নিচ্ছি। শোল্ডার থেকে মাজা পর্যন্ত আমি 15 ইঞ্চিতে একটি দাগ কেটে নিচ্ছি। শোল্ডার থেকে মাজা পর্যন্ত 15 ইঞ্চিতে একটি দাগ কেটে নিচ্ছি। বুক আমার 9 ইঞ্চি। 9 ইঞ্চিতে একটি দাগ কেটে নিচ্ছি। মাজার 4 ভাগের 1 ভাগ হচ্ছে 8.5 ইঞ্চি। 8.5 ইঞ্চির সাথে সেলাইয়ের জন্য 1 ইঞ্চি বেশি নিয়ে আমি 9.5 ইঞ্চিতে একটি দাগ কেটে নিচ্ছি। দাগ দুটোকে আমি জয়েন করে দিচ্ছি। কাঁধে পুট ডাউন নিয়ে নিচ্ছি 1/2 ইঞ্চি। নিচের ঘের নিব আমি 12 ইঞ্চি। 12 ইঞ্চিতে একটি দাগ কেটে নিচ্ছি। এরপর মাজার দাগ থেকে নিচের ঘেরের দাগ পর্যন্ত জয়েন করে দিচ্ছি। এভাবে জয়েন করে দিলাম। সেলাইয়ের জন্য 1 ইঞ্চি বেশি নিয়ে আরও একটি দাগ কেটে নিলাম। দেখেন কামিজ আঁকা হয়ে গিয়েছে। এরপর আমি কেটে নিব। প্রথমে পিছনের গলাটা কেটে নিচ্ছি। মাজার নিচে 4 ইঞ্চি নিচে ফাড়ার জন্য একটা মার্ক করে রাখছি।
যাতে সেলাই করতে গেলে কোনো অসুবিধা না হয়। মাঝেতেও একটা মার্ক করে রাখছি। এরপর পিছনের গলাটা বের করে রেখে সামনের গলাটা কেটে নেব। তালপাটটাও কেটে নিব। জামা কাটিং হয়ে গিয়েছে, এরপর আমি হাতাটা কেটে নেব। হাতার কাপড়টা আমি 4 ভাঁজে ভাঁজ করে নিয়েছি। আমার বগল মহড়া ছিল 6.5 ইঞ্চি। আমি সেলাইয়ের জন্য আরও 1.5 ইঞ্চি বেশি নিয়ে 8.5 ইঞ্চিতে 8 ইঞ্চি ভাঁজের কাপড় নিয়ে নিয়েছি। বগল মহড়ার জন্য আমি 3.5 ইঞ্চিতে একটি দাগ কেটে নিচ্ছি। মোহরি আমার 5 ইঞ্চি, 5 ইঞ্চিতে একটি দাগ কেটে নিচ্ছি। এরপর সেলাইয়ের জন্য 1 ইঞ্চি নিয়ে 6 ইঞ্চিতে আর একটি দাগ কেটে নিচ্ছি। এবার আমি এর শেপটা এঁকে নিচ্ছি। হাতায় 1/2 ইঞ্চি পরিমাণ তালপাট কাটতে হবে, সেটাও আমি এঁকে নিচ্ছি। এরপর মোহরের দাগ থেকে বগল মহড়া পর্যন্ত দাগে আমি জয়েন করে দিচ্ছি। আমার হাতা আঁকা হয়ে গিয়েছে, এরপর এটাকে আমি কেটে নিচ্ছি। বগল মহড়াটার যে তালপাট আছে, তালপাটটা আমি কেটে নিচ্ছি। হাতার মাঝখানে একটা মার্ক করে রাখছি। এরপর আমি ডিজাইনের জন্য গলা এঁকে নিচ্ছি। গলাটা মেপেই গলা এঁকে নিচ্ছি। আমার গলাটা আঁকা হয়ে গিয়েছে, আমি এবার এটা কেটে নেব। ডিজাইনের জন্য আমার গলা কাটা হয়ে গিয়েছে, এরপর আমি পেছনের গলাটা একইভাবে কেটে নেব। আর বুকে ডিজাইন করার জন্য আমি এখানে 5 ইঞ্চি স্কোয়ার করে কাপড় কেটে নেব। ডিজাইনের জন্য আমি 2টা কাপড় এখানে কেটে নিলাম। আমার কেটে নেওয়া হয়ে গিয়েছে। দুই ইঞ্চি চওড়া করে আরেকটা পটির কাপড় কেটে নেব। এরপর সেলাইয়ের জন্য চলে এলাম সেলাইয়ের জন্য। যে নকশা কাপড়টা আমি নিয়ে নিয়েছি, এই কাপড়টাকে এখানে লাগাবো। তবে প্রথমে এটাকে ভাঁজ করে চারপাশ সমান করে নিতে হবে। এভাবে চারপাশ সমান করে নিচ্ছি। এরপর এখানে আমি এভাবে লাগিয়ে দিব। এভাবে আমি লাগিয়ে দিচ্ছি।
দেখেন আমার একটা কাপড় এভাবে লাগানো হয়ে গিয়েছে। অন্য একটা কাপড় আমি এর নিচে সেমভাবে এখানে লাগিয়ে নিব। একইভাবে আমি লাগিয়ে নিচ্ছি, আপনারাও লাগিয়ে নেবেন। দুটো কাপড়ই এভাবে আমার লাগিয়ে নেওয়া হয়ে গিয়েছে। 2 ইঞ্চি চওড়া করে যে কাপড়টি কেটে নিয়েছিলাম সেই কাপড়টিকে আমি দুই পাশে এভাবে ভাঁজ করে নিয়েছি। এভাবে ভাঁজ করে নিয়ে এই কাপড়টির উপর লাগিয়ে দেব এভাবে। দেখেন খুব সুন্দর এটাকে লাগিয়ে নেওয়া হয়ে গিয়েছে। এরপর আমি গলা লাগাবো। এরপর দেখেন গলা লাগিয়ে নিচ্ছি। গলা লাগানো হয়ে গিয়েছে। এরপর আমি গলাটাকে উল্টে নিব। দেখেন এভাবে করে গলাটাকে উল্টে নিতে হবে। এরপর সাইড থেকে ভাঁজ করে এভাবে সেলাই দিয়ে নিব। দেখেন এই গলার পট্টিটাও লাগানো হয়ে গিয়েছে। হাতার মাথায় পাইপিং দেওয়ার জন্য আমি এখানে 1.5 ইঞ্চি কাপড় কেটে নেব। এরপর পিছনের গলাটা লাগিয়ে নিতে হবে। পেছনের গলা লাগিয়ে নিয়েছি। এরপর উল্টে সেলাই করে নিতে হবে। আপনারা এটা পারবেন, এটা উল্টে এভাবে সেলাই করে নেবেন। এই গলার মাঝখানে ডিজাইনের জন্য একটা সাদা পাইপিং লাগিয়ে দেবো, এজন্য আমি একটু দাগ কেটে নিচ্ছি। এরপর আমি এই সাদা পাইপিংটা এভাবে ভাঁজ করে এর উপর এভাবে লাগিয়ে দিব। এরপর উল্টে এভাবে সেলাইটা দিয়ে নিতে হবে। দেখেন গলাটা লাগানো হয়ে গিয়েছে। এরপর সামনের পাটের সাথে পেছনের পাটটা জয়েন করে দিব। জয়েন করা হয়ে গিয়েছে। এবার অন্য পাশটাও জয়েন করে নিব, আপনারাও জয়েন করে নেবেন। এবার আমি হাতা রেডি করে নিব। এখানে একটা সেলাই দিয়ে নেব। সেলাই দেওয়ার পর এখানে আমি একটা পাইপিং দিয়ে নেব। দেখেন এভাবে পাইপিং দিয়ে নিতে হবে।
এভাবে আমি পরপর দুইটা পাইপিং লাগিয়ে নিব। এভাবে এখানে ভাঁজ করে আরেকটা সেলাই দিয়ে নিতে হবে। দেখেন এভাবে ভাঁজ দিয়ে আমি আরেকটা সেলাই দিয়ে নিচ্ছি। পাশে একইভাবে আমি আরও একটি পাইপিং এভাবে লাগিয়ে নিচ্ছি। একইভাবে আমি দুটো পাইপিং লাগিয়ে নিয়েছি, অন্য একটা হাতাও রেডি করে নিয়েছি। আপনারাও এভাবে রেডি করে নেবেন। এরপর আমি হাতা লাগিয়ে দেব। এরপর আমি হাতা লাগিয়ে নিচ্ছি। দেখেন এভাবে হাতা লাগিয়ে নিচ্ছি। এভাবে আমার একটা হাতা লাগানো হয়ে গিয়েছে, অন্য হাতাটিও আমি লাগিয়ে নেব। আপনারাও লাগিয়ে নেবেন। হাতা লাগানো হয়ে গিয়েছে, এবার জামাটা জয়েন করে নিব। দেখেন আমার মুহুরি যতটুকু আছে ততটুকুতেই আমি, আমার 5 ইঞ্চি মুহুরি ছিল, আমি 5 ইঞ্চিতেই সেলাই দিয়ে নেব। এভাবে আমি জামাটা জয়েন করে নিচ্ছি। জামা জয়েন করা হয়ে গিয়েছে। এরপর আমি সাইডটা সেলাই করে নেব। দেখেন এরপর সাইডটা সেলাই করে নিতে হবে। সাইডটা এভাবে সেলাই করে নিচ্ছি। দুটা পাশে এভাবে সেলাই করে নিতে হবে। আপনারা এভাবে সেলাই করে নেবেন। আমার সাইড সেলাই করা হয়ে গিয়েছে। আমি এর পাশ দিয়ে আরেকটি সেলাই দিয়ে নিচ্ছি। আপনারাও একটা সেলাই দিয়ে নেবেন। সাইডে সেলাই দেওয়া হয়ে গিয়েছে। এবার নিচে আমি একটা পাইপিং লাগিয়ে নিচ্ছি। দেখেন এভাবে হাতায় যেভাবে লাগিয়েছি ঠিক সেভাবে নিচেও দুটো পাইপিং লাগিয়ে নিব। দেখতে খুব সুন্দর দেখা যাবে। আমার এটা লাগানো হয়ে গিয়েছে। এরপর সেমভাবে আমি এর উপরে আরও একটা পাইপিং লাগিয়ে নিব। সেমভাবে আরও একটি পাইপিং লাগিয়ে নিলাম। আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। পাশের বেল বাটনটি চেপে রাখবেন যাতে আমার নতুন ভিডিওটি পৌঁছে যায় আপনার কাছে। আর একটি লাইক দিবেন, বন্ধুদের মাঝে শেয়ার করে দিবেন। ধন্যবাদ। আমার এই পাইপিংটিও লাগানো হয়ে গিয়েছে।
দেখেন সুন্দর ডিজাইনের একটি জামা তৈরি হয়ে গিয়েছে। এভাবে একটা বোতাম নিয়ে বোতামটা সেলাই করে নিতে হবে। এভাবে লাগিয়ে নিতে হবে। দেখেন আমি লাগিয়ে নিচ্ছি।